রজবের ২৭ তারিখটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত। এই রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ, কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি। শবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। শবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং শবে মেরাজ উপলক্ষে ২৬তম দিন পার হয়ে ২৭তম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে ২৭ রজবে রোজা রাখা, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে হিজরতেরও আগে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেরাজ দিবস, মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ীফ হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি। কিন্তু মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ, মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই। ভাইরা বাবারা আমার, কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি 100 বার আমল করেন, আপনি একটু দেখেন, একটু যাচাই করেন, একটু চেক করেন। কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে, কোনো বই পুস্তক নয়, হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে। আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি, অথচ রজব মাস যে সম্মানিত 4 মাসের এক মাস, সম্মানিত মাস হিসাবে এই মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে, সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো যে এই মাসে কি আদৌ মেরাজ হয়েছে কিনা। এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ, হাদিস বিশ্লেষক ওলামা একরামের প্রায় 16টির মতো মত আছে। কতটি মত আছে? 16টি মত। অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে রজব মাসে। এর মধ্যে নির্দিষ্ট করে 27শে রজব এই রাতে, 27তম রাত রজব মাসের এই রাতে মেরাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহ সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ। আর এর বাইরে অনেক বড় বড় ইমাম, অনেক বড় বড় মুহাদ্দিস এবং ইতিহাসবিদগণ, তাদের মত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে, অনেকের মতে রবিউল আউয়াল মাসে, অনেকের মতে শাওয়াল মাসে। এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর আগে হয়েছে, এই মতটি বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাদের মত। আবার অনেকে হিজরতের 4-5 বছর আগে হওয়ার মতো দিয়েছেন। সর্বসাকল্যে প্রায় 16টি মত আছে এই মেরাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে। তাহলে এখান থেকে বোঝা গেল রজবের 27 তারিখটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত। এই রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ, কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি। আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে মেরাজের রাত হিসাবে আমরা জানি, অথচ এটা অন্য 10টি মতের মতো একটি মত। বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত, বেশিরভাগ ফুকাহা একরাম, ওলামা একরাম, মুহাদ্দিসিন একরামের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রবিউল আউয়ালে হয়েছে। যাই হোক, এটি একটা ঐতিহাসিক বিষয়। তার মেরাজ হয়েছে এটা সত্য, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। রজব মাস যে মাসটা শুরু হয়েছে, এই মাসে মেরাজের ঘটনা সংঘটিত হোক বা অন্য মাসে সংঘটিত হোক, ইতিহাস যেটাই থাকুক, ঘটিত হয়েছে, এটাই সংঘটিত হয়েছে, এটাই বড় কথা। তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে, বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না। এ মাসটা সম্মানিত 4 মাসের একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে সম্মান দিয়েছেন। সম্মানিত 4 মাসের বাকি 3 মাস কোনটা? বাকি 3টা ধারাবাহিক মাস, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা ধারাবাহিক মাস। তার প্রথমটি হলো শাওয়াল, এরপরটা হলো জিলকদ, প্রথমটি হলো জিলকদ, এরপরটা হলো জিলহজ, এরপরটা হলো মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম 3টা ধারাবাহিক মাস। আর রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস যেটা এখন আমরা পার করছি, বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন, এমনকি গোটা মাস শেষ হয়ে যায়, জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে। আগের মাসটা সাধারণ জেনারেল মাস, কিন্তু এটা সম্মানিত মাস। কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে, আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে, কখন যায়, এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তওবায় বলেছেন, এই মাস যখন শুরু হয়, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অন্য সময় পাপাচার্য করা যাবেই না। সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ
গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে। এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন, অনুধাবন করেছেন। এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এই ছাড়া এ মাসে অন্যান্য রুটিন যে 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি আছে, অন্য সময়ের চাইতে এ মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে। এর বাইরে শবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে শবে মেরাজের নামাজ কিভাবে পড়ব, এই শবে মেরাজের আমলটা কি। শবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং শবে মেরাজ উপলক্ষে 26তম দিন পার হয়ে 27তম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে 27 রজবে রোজা রাখা, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। অথচ ভাইরা আমার, যেটা আমরা শুরুতে বলেছি, রজব মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয়। নবীজির মেরাজ হয়েছে সেটা মহাসত্য, সেটা চরম সত্য। সেটা কি রজবে হয়েছে, না জমাদাল, নাকি সেটা রবিউল আউয়ালে হয়েছে, নাকি রমাদানে হয়েছে, নাকি শাওয়ালে হয়েছে, 15-16টি মত আছে ইতিহাসবিদদের। যদি ধরেও নেই আমরা রজবের এই 27 তারিখেই হয়েছে, যেমন কোন কোন ইমামগণ বলেছেন, সে আলোকে যদি আমরা ধরেও নেই, তারপর আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে হিজরতেরও আগে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেরাজ দিবস, মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ীফ হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি। বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস, ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে শবে মেরাজ উদযাপন করা, রাতভর বিশেষভাবে ইবাদত করা, দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব, মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন, এই রাতেও করেন, অন্য সময় নফল নামাজ পড়েন, আপনি এদিনে নফল নামাজ পড়ার নিষেধ নাই। কিন্তু মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ, মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই। অনেকে এই রজব মাসে বিশেষ উমরা করেন, যেটাকে উমরায়ে রজবিয়া বলে। এটার বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে, অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। অনেকে 27 রজবে সালাতুর রাগায়েব নামে বিশেষ প্রক্রিয়া, বিশেষ নামাজ পড়ে, এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো। মন গড়া কোনো আমল করলে সওয়াব তো হবেই না, উল্টা বরং গুনাহ হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই, কিছু লোক বাইরে হয়েছে, এটা নাই সেটা নাই শুধু বলে। ভাইরা বাবারা আমার, কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি 100 বার আমল করেন, আপনি একটু দেখেন, একটু যাচাই করেন, একটু চেক করেন। কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে, কোনো বই পুস্তক নয়, হয় কোরআনে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে। ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বইয়ের অনুবাদ করেছে, বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো। আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে, মেরাজের দিনকে, দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবায়ে কেরাম করেছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে কিনা। তিনি যদি করে আপনি কেন করবেন না? আর যদি তিনি না করেন তো মনে রাখবেন, দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো, আবার এখানে বাধা কেন? অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে, চুরি তো করবে না, গান তো শুনবে না, তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয়? ভাইরা আমার, নামাজ আপনি পড়েন, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন, অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই, তাহলে সেটা হলো মনগড়া আমল। মনগড়া আমলকে বলা হয় বেদাত, আর বেদাত হলো গোমরাহি, ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা যখন খেতে চাষ করি, চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান, শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয়? আগাছা দেখতে ধানের মতো না? আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই? যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে, আগাছা আগাছার জায়গায় হয়েছে, সমস্যা কি? এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে? থাকুক না, ধান গাছও থাকুক, ওইটাও থাকুক, তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে। আপনার ঈমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয়, তাহলে বিদআত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে। আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বিশেষ কোনো দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে, বিশেষ ফজিলত মনে করে যখন করবেন,
তখন সেটা বেদাতে পর্যবসিত হবে। অতএব মেরাজ এটাকে উদযাপন নয়, আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি। মেরাজকে ঘটা করে পালন করা নয়, বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত বেশি। এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই, কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন, নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন। এতগুলো বিষয় দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি। সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি, সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাআল্লাহ।